ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমার দুই বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব। আজকের ব্লগটা কী নিয়ে আমি তোমাদের ঠিক বলতে পারছি না। একটা দুর্ঘটনা ঘটে গেছে বন্ধুরা, আর কথার আওয়াজটা কতদূর তোমাদের কাছে গিয়ে পৌঁছেছে সেটাও বলতে পারছি না, কারণ আমি রাস্তায় আছি, রাস্তায় খুব জ্যাম এবং গাড়ির আওয়াজ হচ্ছে। তা আমি আগে ওদের সঙ্গে মিট করে তারপর আমি আর এক বান্ধবীর বাড়িতে যাবো, কিন্তু সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, তোমাদেরকে আমি বলে যাচ্ছি শুধু, ঠিক আছে? তা তোমরা আমার সঙ্গে থেকে ওদের সঙ্গে যখন দেখা হবে হয়তো বা আমি তোমাদেরকে দেখাতে পারবো। এখনো খুবই ব্যস্ত আছে, আর আমি দাঁড়িয়ে আসছে। তখন বললাম যে ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমি যাচ্ছি। ওদিকে দেখো মাইকের আওয়াজে কথা একদম শোনা যাচ্ছে না। আবার পরে আমি তোমাদের সঙ্গে আসি। তা আমরা সেই বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন। কেন গেছি, কিসের জন্য গেছি সেটা বলছি না, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে তাই ওর সাথে দেখা করতে গেছিলাম। পাশের এই যে দুজন বলছে কাশ্মীরে ঘুরতে এসেছি, খুব ঠান্ডা। কত ডিগ্রি তাপমাত্রা এখন তাহলে চলছে কাশ্মীরে? -3 ওরা আছে, হাত দুটো পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, অথচ কাশ্মীরে আছে, কাশ্মীরে ঠান্ডা অনুভব করছে, কিন্তু অন্ধকার চারিদিকটা, বরফ পড়ছে। তো চলো আমরা এখন অটো ধরে বাড়ি যাই, মানে বাড়ির দিকে যাব আর কি। মাঝখানে একটু বসে গল্প টল্প করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মনে হচ্ছে সবার কাছে খপ 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 করে ধরে নিয়ে যাই, টাকা দিয়ে ছাড়া যায় বলো তো? 10 টাকা লাগবে। এই যে আমাকে 10 টাকা দিয়েছে দয়া করে অটো ভাড়ার জন্য, অটো না টোটো, তাই না? দিয়েছে। আমি টোটো করে বাড়ি আগে যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? গেছিলাম আমার সেই বান্ধবীদের বাড়িতে, যাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনার কথা আমি তোমাদেরকে বলছি না, কারণ ওরা চায় না আর কি এটা জানাজানি হোক বা কিছু, ভালো লাগে না। কোনো একটা দুর্ঘটনা ঘটলে সবাই তো আর সবটা শেয়ার করতে চায় না, তাই না? সেই জন্য ও বলতে চাইছে না, আমিও আর বলতে চাই না আর কি। সে যাই হোক, গেছিলাম, দেখা করে এসেছি। তা কালকে যখন রাতে বাড়ি ফিরেছি তখন প্রায় 9টা বাজে। 9টার সময় এসে বাড়ির কাজকর্ম যেটুকু থাকে, রাতে রান্না টান্না সেগুলো সব সেরে নিয়ে ঘুমিয়ে পড়েছি। সকাল থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখনও দেখো কালকে সেই বেরিয়েছিলাম, জামা কাপড় কিছুই গোছায়নি, রয়েছে এই যে এখন গোছাবো এগুলো। শুধু বিছানাটাই তুলে নিয়েছি, এখনও ঝাড় টাড় দেয়নি কিছু আর কি। তা এইগুলো ঝাড় আমি দেবো, পরিষ্কার করব। সকালের খাবার সবার খাওয়া হয়ে গেছে আর কি। ছেলে বাথরুমে গেছে, ও বেরোবে, আর ছোটোবাবুকে স্কুলে নিয়ে গেছে ওর বাবা। বাজার এখনও আমার আসেনি, কিছু কি রান্না করবো বুঝতে পারছি না। কিন্তু দেখো ঘরে অনেক দিন ধরে এই যে কপি পাতা ছিল, এইটাকে আমি আজকে বাটা করব। চিংড়ি মাছ আনতে বলেছি, আজকে যদি চিংড়ি মাছ পাই তো ভালো, চিংড়ি মাছ দিয়ে সেটা বাটা হবে। আর দেখি কি নিয়ে আসে, আলু ঝাল ফেলে রেখে ফোনের আওয়াজটা কীরকম দেখেছো? নতুন ফোন, ওর আওয়াজ এরকম। আর এই ঘরের বিছানাটাও এখনও পর্যন্ত ভালো মতো তোলা হয়নি, ও পড়ছিল। এরপর সবাই বেরিয়ে গেলে পরে আমি সব একদম পরিষ্কার করে নিয়ে রান্নায় হাত দেব। তা আমি দেখি বাজার কি নিয়ে আসে, তারপর আবার তোমাদের সঙ্গে আসবো যে কি বাজার নিয়ে আসে, কি রান্না করবে। অল্প কটা রসুনও ছাড়িয়ে রেখেছি, জানি না কি আনবে। এই যে দেখো কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছি, কয়েকটা এই যে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, দেখতে পাচ্ছি এই যে পেঁয়াজ, আলুর ঝাল ফেলে রেখেছি, যতটা লাগবে নইলে বাকিটা রেখে দেবো। এখন ঠান্ডার সময় কোনো কিছু আর খারাপ হয় না, বুঝেছো? তা চলো তোমরা সঙ্গে থাকো, বাজার নিয়ে আসুক, আমি দেখি কি বাজার নিয়ে আসে, তারপর আবার আসছি তোমাদের সাথে। 11:30 বাজে, আমার বাজার চলে এসেছে। তার আগে আমি তোমাদেরকে দেখাবো আমার কত টাকা, দেখবে কত টাকা। এই দেখো কতগুলো 500 টাকা, 1 2 3 4 5, এই হচ্ছে 500 টাকা। এই হচ্ছে কতগুলো 100 টাকার নোট, এই যে দেখো। এই হচ্ছে 50 টাকা, অনেক 50 টাকা। আর এই হচ্ছে 10 টাকার নোট, বুঝলে? তাহলে এগুলো বলো তো কত টাকা হচ্ছে? এই টাকাগুলো কিসের এবার তোমরা বলো? এইগুলো হচ্ছে আমার ছেলে চিপস কিনে খায়, চিপসের মধ্যে এই টাকাগুলো থাকে এক একটা। ওরা এই দিয়ে রান্নাবাটি কত কি খেলা খেলে, টাকা কার কত টাকা জমেছে সেইগুলো ওরা দেখে। এগুলো তা তোমাদের আমি দেখিয়ে দিলাম আমার ছেলের কত টাকা। এরকম যদি আমার হাতে থাকতো কিছু টাকা, নেই কি করব।
তা আমি টাকাটা আমি এখানে গুছিয়ে রাখলাম, এখানে রেখে দিয়েছি। দেখে নেবে এখানে ছেলে। তা চলো আমার বাজার কি এসেছে সেটা আগে আমি তোমাদেরকে দেখাই, তারপরে আমি রান্না করব। তো বাজার এসেছে, চলো এই যে 2টো প্যাকেট। এটা হচ্ছে দেখাচ্ছি, দেখো এটা এই যে দেখো চিংড়ি মাছ আছে, চিংড়ি। এই আর একটা প্যাকেট আছে, দেখতে পাচ্ছ? এই যে বন্ধুরা আরেকটা প্যাকেটে এসেছে ভোলা মাছ, চিংড়ি মাছ আর ভোলা মাছ এসেছে। আর এই দেখো ব্রকলি নিয়ে এসছে আবার একটা, ধনেপাতা আর মুসুরির ডাল। তা আমার বাজার মোটামুটি চলে এসেছে। আমি টুকটাক সবজি আলু টালু যা লাগবে আমি মোটামুটি কেটে রেখেছি। আমি এখন রান্না করি, রান্না করতে করতে যদি সময় পাই আবার তোমাদের কাছে আসবো, বা রাত যদি না পাই সময় তারপর রান্নার পরে আসবো। রান্না বান্না সব গুছিয়ে আমি নিয়েছি, রান্না বসিয়েও দিয়েছি, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। কিন্তু রান্না বসাতে বসাতে দেখো পাশের বাড়ি থেকে আমাকে সিম পাঠিয়েছে, ওদের গাছে সিম হয়েছে, কত সুন্দর দেখো আমাকে এই সিমগুলো দিয়ে দিয়েছে, একদম কচি, দেখেছো? এই যে সিমগুলো কতটা কচি আর একদম মানে কি বলতো সাইজে বড় বড়, অনেকগুলো দিয়েছে। এই যে 2, আমি তোমাকে গুলো দেখাচ্ছি কটা দিয়েছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা সিম দিয়েছে। কি দারুণ, এগুলো একদম টাটকা গাছ থেকে শুদ্ধ পেরে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওদেরকে বাড়ি যাবো, ওদের বাড়ি গিয়ে নিজের হাতে তুলবো সিমগুলো, কিন্তু আমি যখন ওকে বললাম যে আমি তোমার বাড়িতে গিয়ে সিমগুলো তুলবো, বলছে গাছটা অনেক উঁচুতে, তো মানে সিম গাছ লতানো হয়, আর সেই বেয়ে 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 উঠতে মানে গাছে বেয়ে বেয়ে উঠেছে পুরো একদম। তোমার ধরো সেই বড় একটা কাঁঠাল গাছ ছিল, সেই ঝাঁকড়া হয়ে সিম হয়েছে, আর কাঁঠাল গাছে পুরো ভর্তি হয়ে গেছে। তা সব রয়েছে উপরের দিকে, তা উপরের দিকেরগুলো তো আমরা হাত দিয়ে তুলতে পারবো না, লোক ধরে ওরা সেটা গাছে তুলে দিয়েছে, তারপর পেরে দিয়েছে। যেতে পারিনি, কালকেরই আমাকে কথা বললো, আর আজকে দেখো দিয়ে গেছে। দেখি ওই সিম কটা কীভাবে ভর্তা খাবো হয়তো, দেখে তো আমার এখনই লোভ লাগছে আর কি। চলো, আর এই যে দেখো রান্না মাছের ঝোল আমি বসিয়ে দিয়েছি, ভোলা মাছ এনেছে বাজার থেকে, আর কপি পাতা কিছুটা বেটেছি, এখনো পুরোটা বাটা হয়নি, এই যে দিয়েছি মিক্সিতে, পুরোটা বাটা করব, রান্না বান্না করে নিয়ে তারপর আবার আসছি, বুঝেছো? সঙ্গে স্নান করে রান্না করা কমপ্লিট করে স্নান করে আমি চলে এসেছি। এবার দেখো মাথা টাথা কিছুই আশ্রয়নি, শুধু স্নান করে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ বেলা হয়ে গেছে, এখনও পুজো দেওয়া হয়নি। তাই আমি পুজোর ফুল তুলবো বলে আগে পুজোর ফুলটা তুলে নিই, ঠাকুরের বাসন মেজে নিয়েছি আগে, ফুলটা শুধু এখন তুলবো, বাইরে রোদ তাকাতে পারছি না ভালো মতো। তা বন্ধুরা, আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কিন্তু আমি একদম নতুন ইউটিউবে, তোমাদের অনুপ্রেরণা আমাকে আরও দূর নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। সে যাই হোক, এবার দেখো, তা আমি এবার পুজোর ফুল তুলবো, তা তোমাদেরকে আমি দেখাই যে আমার গাছে আজকের কটা ফুল ফুটেছে এবং কী কী ফুল ফুটেছে দেখো। তা আমি তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে ইয়ে করা রয়েছে, ফুল তুলছি, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা, বুঝেছো? এই একটা, এই দেখো এই আর একটা ফুটেছে, আচ্ছা দেখাতে, এই যে 2টো পিঙ্ক কালারের জবা পেয়েছি, আর একটা ফুটেছে তোমার লাল, দেখো জামা কাপড় ভর্তি করে দিয়ে দিয়েছি ছাদে, দেখবে এই যে একদম জামা কাপড় ভর্তি রয়েছে, শীতের বেলা তো বোঝোই তো। আর আমি না ফোনটা এইভাবে ঠিক ধরতে পারি না, কেন বলো তো? হাতটা খুব ব্যথা হয়ে যায় এইভাবে ধরে রাখতে গেলে, কেন কি জানি বুঝতে পারছি না। তারপর দেখো এই যে একটা লাল জবা, অন্যান্য জবার থেকে এই জবাগুলো একটু অন্য রকমের আর কি, দেখেছো? এই যে অন্য রকমের, এই যে কত সুন্দর কালার, মানে ওই এমনি ধরনের এক ধরনের জবা আছে পাতলা পাতলা পাপড়ি, এইগুলোর পাপড়িগুলো অনেকটা তোমার মোটা মোটা, দেখেছো? আর এই ফুলগুলো যদি টবের গাছ বলে ছোট, যদি তোমার মাটির গাছ হতো আরও বড় সাইজ হতো। দেখো হাওয়ায় পড়েই গেল আমার এটা, এই যে। আর আমার এই দেখো একটা শিউলি ফুলের গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে, যখন ফাল্গুন মাস পড়বে তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গাছে কী কী মানে ফুল ফুটে, ঠিক আছে? চেয়ারটা দিয়ে নিই, দেখি না বুঝতে পারছি না তোমাদের কতটা দেখাতে পারবো। এই যে দেখো, এখান থেকে আমি কটা তুলসী পাতা ছিঁড়ে নিই, দেখতে পাচ্ছ? এই যে আমার 4টে করে তুলসী পাতা লাগে রোজ ঠাকুরকে দেওয়ার জন্য, গোবিন্দকে দেওয়ার জন্য। থালায় দিই, থালায় আর গ্লাসে 2টো করে দিই, আর পায়ে দিই, নারায়ণের পায়ে দিই,
আমি তো দেই না আর কি, তুলে রাখি, ওরা দেয়। আর গোবিন্দর পায়ে একটা করে দিই। আর আমার বেলপাতাও লাগে 4টে, কিন্তু বেলপাতা তো গাছে এখন নেই, পুরো বেলপাতাগুলো তোমার শুকিয়ে গেছে আর কি। দেখো মানে গাছে একটাও বেলপাতা নেই। তাই কি করেছি বলো তো, রূপোর যে বেলপাতা হয় না, রূপোর বেলপাতা কিনে নিয়েছি, একটা বানিয়ে নিয়েছি আর কি, সেটা দিয়েই আমি এখন পুজো দিই। তা আমার এই যে কটা ফুল ছিল আমি সেই ফুল কটা নিয়ে নিয়েছি, আর গাছে ফুল নেই একটা, মানে পাতা ফাতাগুলো একদমও। আর একটা দেখো দেখা যাচ্ছে ওই একদম ছোট্ট, কেমন করে দেখাবো, দেখতে পাচ্ছ, দেখো তো, এই যে অপরাজিতা একদম ছোট্ট করে একটা ফুটেছে, এই যে এক ভোলা মহেশ্বরকে দিয়ে দেবো খানে, এই পেয়েছি। এবার আর কোনো ফুল নেই। তা আমি এখন পুজো করতে বসবো, পুজো টুজো হয়ে গেলে পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেব। তা আমার ভিডিওটা আমি আজকের এখানেই শেষ করছি। আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। টাটা।